নিজেদের দৈনন্দিন কাজকর্ম সাঙ্গ করে মনে করেছিল সেদিন আর কেউ আসবে না। দু একজন বলেছিল মহারাজ আসবেন, তবুও গ্রামবাসীরা বলেছিল আসবেন কেউ আজ। তারপর অবশ্য নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে আচ্ছন্ন গ্রামবাসীরা জেগে উঠেছিল তড়িতে। বিশ্ব প্রকৃতিতে বাজের শব্দ, বিদ্যুতের ছিড়ে, ঝড়ের সাথে আগমন ঘটল দুঃখ রাতের রাজা কত পরম কল্যাণময় ঈশ্বর। আলোকমালার আয়োজনে নয়, সুসজ্জিত সিংহাসন নয়, মনে রুদ্ধ বাতায়ন দ্বার অবারিত করতে পারলে তিনি আবির্ভূত হন মানবের মাঝে। সেজন্য প্রয়োজন ভক্তি, সাধনা আর বিশ্বাস। বিপন্ন মানুষের বিপন্নতার মাঝে ঝড়ের মতো তার আগমন ঘটে। করুণা, ভালোবাসা, স্নেহের কমল পরশে। মহারাজ তথা পরমেশ্বরের আগমনের কোনো আয়োজনই ছিল না। নিজেদের ভাগ্যকে দোহাই দিয়ে লজ্জাবনত হয়ে তাদের দু চোখে তখন কেবলই অশ্রুধারা। তখনই দু একজন প্রকৃত ঈশ্বর বিশ্বাসী মানুষ বলেছিল, বৃথা কন্দনে লাভ নাই, শূন্য ঘরে মহারাজের অভ্যর্থনার আয়োজন করো, এটাই আমাদের একমাত্র কর্তব্য। তখন তারা বলেছিল, ওরে দুয়ার খুলে দে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। এখন শুরু হচ্ছে আগমন কবিতার আঙ্গিকে নৃত্য, কবিতা সহযোগে আগমন কবিতাটি মঞ্চে তুলে ধরার চেষ্টা হচ্ছে। অংশগ্রহণে সোনাক্ষী দত্ত, তৃষা দত্ত, মিষ্টি ঘোষ, সঞ্চিতা পাত্র, অঙ্কনা দাস, বৃষ্টি, শ্রীপর্ণা, সৌমিনী, আর্মিন। তিন নম্বর যারা নাচ করছে তাদের মধ্যে এইটা আপনি ভিডিও করবেন? না